Дальнейший рост национальной экономики. ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় ধাক্কা দিল রাশিয়া ও ইরান। শুক্রবার মস্কোতে ঐতিহাসিক এক কৌশলগত সহায়তা চুক্তি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে ইরানে কেউ হামলা করলে তার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে রাশিয়া। তেমনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আর কোনো বাধা রইল না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর। আর্থিক, সামরিক ও পারমাণবিক সহায়তা থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চুক্তির তালিকায়। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর ইরানকে ঘুরিয়ে ফেলার হুমকি দেয়া যুক্তরাষ্ট্র যে রাশিয়া ইরানের এমন চুক্তিতে চুপসে যাবে তা উঠে আসছে বিশ্লেষকদের বার্তায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে টিকতে না দেয়া ইরান বরাবরই মার্কিন প্রশাসনের বড় শত্রু। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলকেও ইসলামী প্রতিরোধ দলগুলোর মাধ্যমে ব্যাপক চাপে রাখে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তাই মার্কিন প্রশাসনে যে প্রেসিডেন্টই ক্ষমতায় আসুক না কেন, ইরানকে ঘিরে কঠোর পরিকল্পনার ঘোষণা আসতে থাকে। ব্যতিক্রম নয় ট্রাম্পও। ক্ষমতা নেয়ার আগেই দিচ্ছেন নিষেধাজ্ঞা সহ একের পর এক হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো থেকে একেবারেই বিচ্ছিন্ন রাশিয়া। প্রায় 3 বছরের যুদ্ধ আর পাহাড় সম নিষেধাজ্ঞাতেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে টলাতে পারেনি পশ্চিমারা। এবার যুক্তরাষ্ট্রের এই চিরশত্রু 2 দেশ নিজেদের বন্ধন আরও জোরালো করেছে। পশ্চিমাদের আধিপত্য কমাতে কয়েক বছর ধরেই নিজেদের সম্পর্ক ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে ইরান রাশিয়া। 2 দেশের এমন বন্ধুত্বে পশ্চিমা নিষেধাজ্ঞা টলাতে পারেনি মস্কো তেহরানকে। এবার এই 2 দেশ স্বাক্ষর করল বহুল আলোচিত কৌশলগত সহায়তা চুক্তি। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরে চূড়ান্ত পরিণতি পায় চুক্তিটি। আর এর ফলে এখন 2 দেশের অস্ত্র আদান প্রদানে আর কোনো গোপনীয়তা থাকবে না। চুক্তিতে আরও বলা হয়, কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশ সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি আক্রমণকারীকেও কোনো ধরনের সহায়তা করবে না। এমনিতেই বিশ্বের অন্যতম সামরিক শীর্ষ এই 2 শক্তি এবার প্রতিরক্ষা আরও জোরালো করার ঘোষণা দিয়েছে। যৌথ সামরিক মহড়াসহ মিলিতভাবে সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করবে দেশ দুটি। এছাড়াও অন্য দেশগুলোর নিষেধাজ্ঞা এই 2 দেশের সম্পর্কে কোনো প্রভাব না ফেলার কথাও উল্লেখ আছে চুক্তিতে। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বাড়াবে আর্থিক লেনদেন ও বিনিয়োগ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন থেকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে অবকাঠামো নির্মাণ সহ সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা নিতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদেও ইরানকে নিয়ে কঠোর সব পদক্ষেপ নিয়েছিলেন এই নেতা। এবারও ক্ষমতা নেয়ার আগে থেকেই আয়াতুল্লাহ খামেনির দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার মতো দিচ্ছেন একের পর এক হুঁশিয়ারি। এমনকি ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও ওঠে ইরানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই মার্কিন গণমাধ্যমগুলো জানায়, মধ্যপ্রাচ্যের এই ইসরায়েল বিরোধী দেশটিকে ধ্বংস করতে সরাসরি হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের পারমাণবিক, জ্বালানি সহ স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথাও উঠে আসে। তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ইরান রাশিয়ার এই চুক্তি এসেছে বিস্ফোরণ হয়ে। যে কোনো ধরনের হামলায় এবার থেকে সর্বশক্তি দিয়ে ইরানের সাথে থাকবে রাশিয়া। আর পুতিনের দেশটির সামরিক সক্ষমতার সাথে পাল্লা দিতে গেলে সেই দেশেরই যে ধ্বংস হয়ে যেতে হবে তা স্পষ্ট। রাশিয়াকে দুর্বল করার যে স্বপ্ন ন্যাটো দেখেছিল তাও মিলিয়ে গেছে। চুক্তির কিছু দিক গোপন রেখেছে ইরান রাশিয়া। পুতিনের দেশটির সাথে উত্তর কোরিয়ারও রয়েছে কৌশলগত এক চুক্তি, যার মাধ্যমে উত্তর কোরিয়ার সেনারা
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছেন। তবে ইরানের সাথেও এমন কোনো শর্ত স্বাক্ষর হয়েছে কিনা তা জানা যায়নি। মার্জিয়া উপমা, ৭১।